পবিত্র ঈদ উল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে ঢাকামুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রাপথে বিড়ম্বনা ছাড়াই এবারের ঈদের ছুটি সম্পন্ন করতে পারায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। আর ট্রেনে কয়েকটি শিডিউল বিপর্যয় ঘটলেও বাকি গণপরিবহন নিয়ে কোনো অভিযোগই ছিল না যাত্রীদের। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ফের রাজধানীতে ফিরছেন লাখো মানুষ। টানা ৯ দিনের ছুটি শেষ হওয়ায় গণপরিবহনগুলোতে ঢাকামুখী মানুষের ছিল উপচে পড়া ভিড়। শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ছুটি শেষে ফেরার পথে ট্রেন যাত্রায় এসব কর্মজীবী মানুষের মুখে ছিল স্বস্তির হাসি। আগে যেমন ট্রেনে ওঠাটাই খুব টাফ ছিল, এখন এই জিনিসটা অনেক ভালো হয়ে গেছে যে এত বেশি ভিড় থাকে না। আর কোনো বিলম্ব হয় না, ট্রেনে জাস্ট কয়েকটা ক্রসিং ছিল। খুব আরামে আসছি আমরা অন্য বছর থেকে, এবারকার ঈদ খুব ভালো হইতে করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রেল কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থাপনায় এবার ঈদযাত্রা ভোগান্তিমুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেন কমলাপুর স্টেশন মাস্টার। 43টা আন্তনগর ট্রেন আর 27টা মেইল এক্সপ্রেস কিলোমিটার ও স্পেশাল ট্রেন যাবে এবং আসবে। টোটাল 70টা ট্রেন আসবে এবং যাবে। মোটামুটি সম্মানিত যাত্রী সাধারণ অনেক সন্তুষ্ট। সড়কে ঢাকায় ফেরার পথে কোনো অভিযোগ ছিল না গণপরিবহনে ফেরা মানুষদেরও। এবার রাস্তায় যে ভোগান্তিটা, গাড়িতে জ্যাম বা যানজটের সমস্যাটা কম ছিল। ফ্রি ছিল রাস্তা, মোটামুটি ভালোভাবে চলে আসছে ইনশাল্লাহ। ভালোই ছিল, কিন্তু দাম টাকা বেশি নিচ্ছে। এদিকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে সদরঘাটেও ভিড় ছিল রাজধানীতে ফিরে আসা যাত্রীদের। এখন লঞ্চে অনেক ভিড় ছিল, তার মধ্যেও আমরা টিকিট পাইছি, কেবিন পাইছি। বাচ্চা কাচ্চা লঞ্চে গেলে একটু হাঁটাহাঁটি করতে পারে, একটু ঘুরতে পারে। লং জার্নি হচ্ছে অনেক বেশি আরামের একটা জার্নি রাদার দেন হচ্ছে রোড জার্নি, সো এই জন্য লঞ্চটাকে বেশি প্রেফার করা হয়। তবে কোনো সংকট ছাড়াই এবার লঞ্চ যোগে ঢাকায় ফিরেছেন বলে জানান বরিশাল, ভোলা, হাতিয়া সহ দেশের দক্ষিণ অঞ্চলের এসব মানুষ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।